প্রিয় ভিউয়ার, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এমজি অটো ইঞ্জিনিয়ারিং। ভিউয়ার, আজ আমি আপনাদেরকে টাটা 1316 বাস মডেলের একটি কামিন্স ইঞ্জিন দেখাতে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে এই ইঞ্জিনটি 6 সিলিন্ডার, এক সিলিন্ডার, 2 নাম্বার, 3, 4, 5, 6। তার মানে এরকম যে 6টা থাকে হেড, তাহলে 6 সিলিন্ডার ইঞ্জিন, কুলারের পাইপ। এইদিকে দেখতে পাচ্ছেন যে এই যে ভিতর দিয়ে এটাকে বলা হয় টার্বো চার্জার। হ্যাঁ, যেটা আমাদের ইঞ্জিনে বর্তমান শক্তি বৃদ্ধি করে অতিরিক্ত হর্স পাওয়ার তৈরি করার জন্য টার্বো চার্জার ব্যবহার করা হয়। এটা এয়ার ইন্ডাকশন সিস্টেমের একটা অংশ। এই দুটি হচ্ছে ডিজেল ফিল্টার, একটা প্রাইমারি, একটা সেকেন্ডারি। এখন যে অংশটি ভিতরে দেখতে পাচ্ছেন এটা হলো ইঞ্জিন কুলিং ফ্যান, এবং এর উপরে একটা ক্যাচিং দেওয়া আছে, হ্যাঁ, যেটা কুলিং সিস্টেমে ব্যবহৃত হয়। এটা হচ্ছে হাই প্রেসার ফুয়েল স্টিল পাইপ। যেহেতু টাটা কামিন্স ইঞ্জিনের ফুয়েল পাম্পটি হচ্ছে ডিজেল ফুয়েল পাম্প এবং এটা ইনলাইন টাইপ পাম্প, এটা একটা 6 সিলিন্ডার ইঞ্জিনের ফুয়েল পাম্প। যেমন দেখতে পাচ্ছি আমরা এখানে 6টা স্টিল পাইপ আছে। এই দেখুন, 1, 2, 3, 4, 5, 6। তার মানে এটা 6 সিলিন্ডারের হাই প্রেসার ইঞ্জেকশন পাম্প, ইনলাইন টাইপ পাম্প। তো আজকে যে ইঞ্জিনটি নিয়ে আমরা আলাপ করছি এটা আসলে ডিজেল ইঞ্জিন। তো এটা সিস্টেম ভোল্টেজ হচ্ছে 24 ভোল্ট। ওই যে আপনি নিচে দেখতে পাচ্ছেন একটা 24 ভোল্টের সেলফ স্টার্টার মোটর বা সেলফ 24 ভোল্ট দেখা যাচ্ছে। তো আজকে এ পর্যন্ত, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ।